আমি রাজনীতি করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেলেও মসনদ হারানোর মাত্র ১ মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার উপর এখন শতাধিক হত্যা মামলা। এসব মামলার বেশিরভাগেরই প্রধান আসামি তিনি। এরই মধ্যে নতুন করে গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা সরকার। ওই ট্রাইব্যুনালে জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সহ জামাত নেতাদের সাজা এবং ফাঁসি হয়েছে। তারা বলেছেন যে আপনার সহযোগিতা, আপনার পরামর্শ অনুযায়ী তারা কাজ করেছে। এই কথা প্রমাণ করুক, এটা তাদের দায়িত্ব প্রমাণ করার। আপনার কি কখনো মনে হয় যে মুক্তিযুদ্ধের এই সময়টায় আপনার কর্মকাণ্ডটা ভুল ছিল? না, আমি তো এমন কোনো কাজ করি না যেটা নাকি করা উচিত ছিল না বলে আমি মনে করি। গত ১৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় ১১টি অভিযোগ দায়ের করা হয়েছে। পরিস্থিতি এখন নিজের অনুকূলে নয়। তাহলে কি নিজের গড়া আদালতেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে? প্রধান প্রসিকিউটর জানালেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেও অপরাধের গুরুত্ব হিসাবে আসামির সঙ্গে ডিল করবে তারা। যিনি অপরাধ করেছেন অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে। সুতরাং প্রধানমন্ত্রী হোক, আইজিপি হোক বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক, তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন, আসামি হিসাবে দাঁড়াবেন, প্রত্যেকেই সমান আচরণ পাবেন। তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না, তাদেরকে কোনো ছাড়ও দেওয়া হবে না। ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র শেখ হাসিনা, তাকে নরেন্দ্র মোদী সরকার কি অত সহজেই দেশে ফেরত পাঠিয়ে বিপদের মুখে ঠেলে দেবে? জনমনে এই প্রশ্ন সামনে আসছে বারবার। অবশ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি রয়েছে অপরাধী হস্তান্তর বিষয়ে। ২০১৩ সালে এই চুক্তি করেছিল শেখ হাসিনা সরকার। বাংলাদেশের পক্ষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও ভারতের পক্ষে দেশটির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে চুক্তিতে সই করেছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আইন আদালত চাইলে দিল্লির কাছে বাংলাদেশের কোনো আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই পরোয়ানার ভিত্তিতেই ভারতের কাছে তাকে ফেরত চাইতে পারবে বাংলাদেশ। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কীভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত। এই চুক্তির আওতায় ২০২০ সালে বঙ্গবন্ধুর 2 খুনি সেনাবাহিনীর রিসালদার মুসলিউদ্দিন ও ক্যাপ্টেন আব্দুল মজিদকে ফেরত দিয়েছিল ভারত। একই চুক্তি অনুযায়ী ২০১৫ সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশ। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা।